আমন্ত্রণ ইয়াং নেট অনুষ্ঠানে। এত রাতে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। সবসময় যেমনটি বলি যে ইয়াং নেটে এমন সব বিষয় নিয়ে আলোচনা হয় যেসব বিষয়ে তরুণদের অংশগ্রহণ আছে, কিংবা তরুণরা যেসব বিষয়ে অনেক বেশি আগ্রহী চিন্তাভাবনা করেন এমন সব বিষয় নিয়ে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেখানে তরুণরাই অংশগ্রহণ করেন, তরুণদের নিয়েই সব কিছু। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন যে ক্লাবগুলো থাকে সেই বিষয়টা নিয়ে আমরা নাম দিয়েছি যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বাইরেও যে বা লেখাপড়ার বাইরেও যে নানা ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন তরুণরা, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য দুজন আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডক্টর আরিফুল বারী চৌধুরী, তিনি সিনিয়র লেকচারার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। ধন্যবাদ। আর আমাদের সঙ্গে সবসময় যেমনটি হয় স্কাইপের মাধ্যমে কেউ না কেউ যোগ দেন, আজকে আমাদের সঙ্গে স্কাইপের মাধ্যমে যোগ দিয়েছেন সামিরা ইরফান, তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। সামিরা, আমাকে শুনতে পাচ্ছেন তো? জি স্যার। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, এই বিষয়ে কথা বলবো, তবে তার আগে আমরা একটু দেখি আজকের অনলাইন পত্রিকাগুলো কী কী সংবাদ শিরোনাম আছে সেগুলো দেখে আমরা আলোচনা আসছি। bdnews24.com তারা যেটি শিরোনাম করেছে, নাসিরনগরে পুলিশের গাফিলতি ছিল, এটি একটি শিরোনাম। চীনের সাবমেরিন দুটি পেয়েছে বাংলাদেশের নৌবাহিনী দুটি সাবমেরিন পেয়েছে চীন থেকে, এখন আসেনি বাংলাদেশে, তবে বাংলাদেশের নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, এটি একটি খবর। আরেকটি খবর দেখছি আমি, চন্দ্রগ্রস্থ ধরা। আজকে 68 বছর পর, 68 বছরের মধ্যে চাঁদ বা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি জায়গায় এসছে, এবং এটি দেখার জন্য কিন্তু সারা পৃথিবী তো আছেই, বাংলাদেশে আমি ঢাকার বিভিন্ন জায়গায় দেখলাম যে মানুষ জড়ো হয়েছেন, চাঁদকে দেখছেন, একটা অন্য ধরনের একটা উৎসব করছে। আচ্ছা, আপনি নিজেও দেখেছেন, উৎসব করছেন, অনেকে বাড়ির ছাদে উঠে গেছেন, এইটা একটা উৎসবের মতো হচ্ছে। এবং আজকে যারা এটি মিস করবেন, যারা দেখবেন না, 18 বছর কিন্তু অপেক্ষা করতে হবে, আবার 18 বছর পর এত কাছে আসবে। কাজেই নিশ্চয়ই সবাই নিশ্চয়ই উপভোগ করেছেন, এর মধ্যে অনেক নিউজ হয়েছে এটি নিয়ে। এটি আছে, আমি একটু প্রথম আলো দেখতে পাই, প্রথম আলোর তার অনলাইন যে ভার্সন, তা সেখানে আছে নাসিরনগরে হামলা রাজনৈতিক দ্বন্দ্বে, পুলিশ বলেছে টানা 4 হারের বিরল অভিজ্ঞতা অধিনায়ক মাশরাফির। বিপিএলে গতবারে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, কিন্তু এবারকার টানা 4 বার তারা হেরেছে, এটি একটি খবর। প্রধানমন্ত্রী মরক্কোয় পৌঁছেছেন, জলবায়ু বিষয়ক একটি কনভেনশনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মরক্কোয় গেছেন, এই হচ্ছে সংবাদ। আরেকটি সংবাদ আছে, খালেদা জিয়ার সংবাদ সম্মেলন শুক্রবার, নির্বাচন কমিশন গঠন এবং এইসব বিষয়ে শুক্রবার তিনি সংবাদ সম্মেলন করবেন। এই হচ্ছে মোটামুটি আজকের নিউজগুলো। আমি একটু আলোচনায় ফিরে আসতে চাই, ডক্টর আরিফুল আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি ক্লাব ফেয়ার হয়েছে, ক্লাব মেলা 2016। একটু জানতে চাইবো যে এই ক্লাব ফেয়ারটা কি আসলে, প্রথম শুরু করি। আপনাদের বলে রাখি যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি স্টুডেন্টদের সৃজনশীল শক্তির বিকাশের জন্য বেশ কয়েকটি ক্লাব রয়েছে। আমাদের 20টির মতো ক্লাব, যারা বিভিন্ন দিক দিয়ে কাজ করে, সৃজনশীল দিক নিয়ে কাজ করে, এবং তাদেরই এটাকে বলা যায় একটা প্ল্যাটফর্ম, যেখানে তারা তাদের যে এই সারা বছর ধরে তারা যে কাজগুলো করে, যে সৃজনশীল কাজগুলো করে, সেটাকে তারা ডিসপ্লে করতে পারে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই ক্লাবগুলোর কথা বলছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলো কি অংশগ্রহণ বা মানে যোগ দেওয়া কি বাধ্যতামূলক, এরকম কিছু? না, এটা বাধ্যতামূলক না, তবে আমাদের যেটা হয় যে স্টুডেন্টরা এতটাই পছন্দ করে, এটাকে বাধ্যতামূলক করার কোনো প্রয়োজনই পড়েনি, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই তারা কোনো না কোনো ক্লাবের সঙ্গে জড়িত, এবং তাদের যে ইচ্ছা, যেটাতে তারা পারফর্ম করে ভালো, সেই ক্লাবটা সে নিজেই বেছে নেয়। সো এটার মধ্যে কোনো ধরনের ফোর্সফুলি যে না তোমাকে এই ক্লাব করতে হবে, এরকম কিছু নেই। আচ্ছা, সামিরা অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন। সামিরা ইরফান, আপনার সাথে একটু বলতে, আপনি কোনো ক্লাব, আপনি যেহেতু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি কোনো ক্লাবের সঙ্গে যুক্ত আছেন কিনা? জি, আমি আপাতত পাবলিক হেলথ ক্লাব এর মধ্যে আছি। এটা শুধু মাস্টার স্টুডেন্টদের জন্য, যারা পাবলিক হেলথ পড়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, এবং আমি সেখানে একটা এক্সিকিউটিভ বোর্ডের মধ্যে আছি অ্যাজ আ জয়েন্ট সেক্রেটারি হিসাবে। সো এই ক্লাবে আমরা বিভিন্ন রকম ইভেন্টস অর্গানাইজ করি, যেমন সেমিনার, কালচারাল প্রোগ্রামস অ্যান্ড র্যালিজ, যে কোনো কিছু যেটা বিভিন্ন রকম হেলথ ইস্যুর ক্ষেত্রে অনেক অ্যাওয়ারনেস স্প্রেড করতে পারে। And the idea is to get
to unify the public health students, যেসব ছাত্রগুলো যে পাবলিক হেলথ পড়তেছে তাদের ভিতরে একটা পরিচয় তৈরি করা এবং অনেক রকম নেটওয়ার্কিং অপরচুনিটিস তৈরি করা, সেই জন্য আমরা এই ক্লাবটা আমরা দাঁড় করাচ্ছি। আচ্ছা, এই যে বলছেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে কি বলে শিক্ষার্থীদের পরিচয় করে দেওয়ার জন্য ক্লাবগুলো একটা বড় ভূমিকা পালন করছে। আমি জানতে চাইবো যে আসলে কি ধরনের ক্লাব আছে? একটা যখন পাবলিক হেলথ ক্লাব আছে, এটা কি শুধু ওই বিষয়ের প্রতি যে বিষয়ে পড়াশোনা করা হয় ওই বিষয়ে কি আলাদা আলাদা ক্লাব আছে নাকি এরকম না অন্য অন্য ক্লাবও আছে? আচ্ছা, নরসাদ বিশ্ববিদ্যালয়ের ক্লাবের যে ব্যাপারটা আছে, যেটা ক্লাবগুলোকে আঙ্গিকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন সামিরা বললেন যে পাবলিক হেলথ ক্লাব, পাবলিক হেলথের ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড যে ইস্যুগুলো যেমন অ্যাওয়ারনেস বিল্ড আপ, ফিল্ড ভিজিট, এই ধরনের এবং সেমিনার, সিম্পোজিয়াম, এই ধরনের আয়োজনগুলো তারা পাবলিক হেলথ ক্লাব করে থাকে, যেহেতু জনগণের মধ্যে গণস্বাস্থ্য বিষয়ে যেন একটা অ্যাওয়ারনেস তৈরি হয়। সিমিলারলি এইচআর ক্লাব আছে যারা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, ফাইন্যান্স ক্লাব আছে, অনেক ধরনের কো কারিকুলার ক্লাব আছে। আবার কিছু আছে এক্সট্রা কারিকুলার, যেগুলো কোনো কারিকুলামের সঙ্গে সংযুক্ত নয়, তারা অ্যাকচুয়ালি সব ধরনের সবাই তারা পার্টিসিপেট করতে পারে এই ক্লাবগুলোতে। যেমন সিনে অ্যান্ড ড্রামা ক্লাব, সাংস্কৃতিক সংগঠন, তারপর হলো গিয়ে অ্যাথলেটিক্স ক্লাব। সো এই ধরনের ক্লাবগুলো হচ্ছে সবার জন্য উন্মুক্ত, যে কেউ তাদের এখানে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করতে পারে। সামিরা, আপনি জানতে চাইব যে আসলে যে উদ্দেশ্য নিয়ে স্যার যেমন বলছেন, যে উদ্দেশ্যগুলোর কথা বললেন, যে কারণে ক্লাবগুলো হয়, ক্লাবগুলোতে আপনি একটা ক্লাবে যেহেতু আপনি মেম্বার, ক্লাবগুলোকে সেই উদ্দেশ্যগুলো সফলভাবে সম্পূর্ণ করতে পারে কিনা? আমি মানে আপনারা যে উদ্দেশ্য নিয়ে আসলে ক্লাবগুলো করা হয়েছে বা বিশ্ববিদ্যালয় যে আইডিয়া থেকে ক্লাবগুলো করা হয়েছে, সেই আইডিয়াগুলো কি শেষ পর্যন্ত সাকসেসফুল হয় কিনা এই ক্লাবগুলোর মাধ্যমে? জি, আমি মনে করি যে সাকসেসফুল হয় যদি আমরা চাই এটা সাকসেসফুল হইতে। যেমন যদি আমরা সেই পার্টিসিপেশনটা তৈরি করতে পারি ছাত্রদের মধ্যে, তাহলে সেরকম সাকসেসফুল তো হইতেই পারে। আর আমরা চেষ্টা করি যতটুকু আমাদের মানে ক্ষমতার মধ্যে থাকে যে এইসব এফর্ট নিয়ে সব কিছু জোগাড় করে তারপরে সাকসেসফুল হয়। আর ইউজুয়ালি আমরা অনেক কাজ করি এটার পিছনে, সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করি অ্যাওয়ারনেসটা স্প্রেড করার জন্য। সো আই থিঙ্ক সেই ক্ষেত্রে মানে পার্টিসিপেশনটা অনেক থাকে, অ্যান্ড উই আর হোপিং যে আরো বেশি পার্টিসিপেশন হবে ইন দ্য ফিউচার। একাডেমিক কার্যক্রমে কোনো ধরনের সমস্যা হয় না বা পড়াশোনায় কোনো ধরনের সমস্যা হয় না? Well, definitely, যদি especially executive board-এ যারা আছে, কিছু টাইম কমিটমেন্ট তো দরকার হয় ক্লাবের পিছনে, কোনো কারিকুলার বা এক্সট্রা কারিকুলার ক্লাব ইয়ার জন্য, বাট ইউজুয়ালি ব্যালেন্স তো হয়ে যায়। প্লাস কো-কারিকুলার হিসাবে অনেকটা একাডেমিকের সাথে কোলাবোরেশন হয়, অনেকটা একটা লিঙ্ক থাকে। সো আই থিঙ্ক মোর দ্যান এনিথিং ইট হেল্পস উইথ দি একাডেমিক সাইড। আচ্ছা, আরিফুল ভাই, আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এটা তো একটা প্রশ্ন থাকবে আপনার কাছে যে আসলে এইটা করতে গিয়ে ছেলেপেলেদের লেখাপড়ায় কোনো সমস্যা হয় কিনা, একটা। আর দুই নম্বর জানতে চাইবো আসলে এই ক্লাবগুলো কি ধরনের হেল্প করছে, আপনার যে উদ্দেশ্যটা যে বলে যে আসলে কেন এই ক্লাবগুলো এত গুরুত্ব দেন আপনারা? আচ্ছা, আমি আপনার প্রথম কোশ্চেনের অ্যান্সারটা বলি যে আপনি খুব ভ্যালিড একটা কোশ্চেন করেছেন যে এটা আসলে আবার কন্ট্রাডিক্ট করে কিনা, যে স্টুডেন্ট তার পড়াশোনাও করবে সাথে আবার ক্লাবের অ্যাক্টিভিটিও করবে। সো নরসাদ বিশ্ববিদ্যালয় এই ব্যাপারে খুবই সচেতন। তারা এই ক্লাবের যে অ্যাক্টিভিটি, ক্লাবগুলোতে যারা এক্সিকিউটিভ বডি, সামিরা যেটা বললেন, তাদেরকেই সিলেক্ট করে যাদের মধ্যে লিডারশিপ একটা ক্যাপাবিলিটি তারা লক্ষ্য করে। এবং এই লিডারশিপ ক্যাপাবিলিটির মধ্যে তারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেয়, প্রাধান্য দেয় সেই ছেলেটা অথবা মেয়েটা স্টুডেন্ট হিসাবে কেমন। সো সেই কারণে তাদের একটা বেঁধে দেওয়া আছে যে সিজিপিএ লেভেল যদি 3 অথবা তার কম হয়, তাদেরকে কিন্তু তারা এক্সিকিউটিভ বডিতে রাখতে চায় না, রাখেও না। সো তার মানে what Northsouth University is trying to prove, that they want to find the right balance, that you will be a good leader, you'll be a good student, and you will be a good extracurricular activist at the same times. আর দ্বিতীয় প্রশ্নের যেটা হলো যে এই ক্লাবগুলোর ভূমিকা একটা স্টুডেন্টের জন্য আমি মনে করি একটা অনেক বড় ভূমিকা রাখে, কারণ একটা স্টুডেন্ট জাস্ট চার দেওয়ালের মাঝখানে, পড়াশোনার মাঝখানে থাকে সবসময়। সো
কিছুদিন পর যদি সারাক্ষণ খালি পড়াশোনাই হয়, দেখা যায় যে এটা মনোটোনাস হয়ে যায়। সো এই ক্লাবগুলো তাদের জন্য কাইন্ড অফ গিভস দেম এ ব্রিদিং স্পেস। এই ক্লাবগুলো যখন তারা কোনো ক্লাবের সন্ধান পায়, কোনো একটা ক্লাবের সঙ্গে তারা যখন সংশ্লিষ্ট হয়, তখন তারা তাদের নিজস্ব যে প্রতিভা, সুপ্ত প্রতিভা থাকে অনেকেরই। আমি যেমন বলছিলাম আপনাকে, কেউ আছে ইঞ্জিনিয়ারিং পড়ে, বাট সে খুব ভালো ফটোগ্রাফির উপরও শখ আছে। সো 3 ইডিয়টসের মতো তার হয়তো ফটোগ্রাফির এত ভালো শখ, কিন্তু বাবা মা বলছে যে না ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, তাই পড়ছে। কিন্তু সে দেখা যাচ্ছে ফটোগ্রাফিতেও যথেষ্ট ভালো। সো এই সৃজনশীল দিকগুলো, এই ক্রিয়েটিভ দিকগুলো ক্লাবের মাধ্যমে, ক্লাবের অ্যাক্টিভিটিসের মাধ্যমে স্টুডেন্টের মাঝ থেকে বেরিয়ে আসে। এখানে শিক্ষকদের ভূমিকা কি থাকে ক্লাবগুলোতে? আচ্ছা, শিক্ষকদের আমাদের প্রতিটা ক্লাবের জন্য একজন করে ফ্যাকাল্টি অ্যাডভাইজার নিয়োগ করা আছে। আমি নিজেও একটি ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার, আমি অ্যাথলেটিক্স ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার। সো ফ্যাকাল্টি অ্যাডভাইজাররা হচ্ছে এক ধরনের রোল মডেল। তারা স্টুডেন্টদের জন্য রোল মডেল হিসেবে কাজ করে, তাদেরকে গাইড করে, এবং সবচেয়ে বড় যে জিনিসটা তারা স্টুডেন্টদের মাঝখানে তৈরি করে, টু ক্রিয়েট দ্য ফিউচার লিডার। এই ফ্যাকাল্টি অ্যাডভাইজার স্টুডেন্ট, তার ইবি বডি এবং তার যে ক্লাবের যে অনুসারী যারা আছে, তাদের মাঝখান থেকে বেছে নেয় যে ভবিষ্যতের লিডার কে হবে, ভবিষ্যতে এদেরকে গাইড করে কীভাবে। এবং অ্যাট দ্য সেম টাইম শিক্ষকের ভূমিকা, যেটা আপনি বলছেন যে শিক্ষক কিন্তু নট অনলি পড়াশোনাই শেখায়, শিক্ষক কিন্তু ভালো মানুষ হতেও শেখায়। সো এই ক্লাবের অ্যাক্টিভিটির মাধ্যমে শুধুমাত্র একটা ভালো স্টুডেন্ট তৈরি করা না, একটা ভালো মানুষ তৈরি করার দায়িত্বটাও তার শিক্ষকের উপরে বর্তায়। আচ্ছা, সামিরা, আপনাকে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যে ক্লাবগুলো করছেন, এই ক্লাবগুলো শুধু কি আপনাদের ইউনিভার্সিটির মধ্যেই সীমাবদ্ধ, নাকি বাইরের যে ক্লাবগুলো আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে ক্লাবগুলো আছে, সেই ক্লাবগুলোর সঙ্গেও যোগাযোগ থাকে? সেটা খুব একটা ভালো একটা প্রশ্ন। ইদানিং এখন আমরা সেইরকম কানেকশনস তৈরি করি নাই অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে, মানে যতক্ষণ আমরা এক্সিকিউটিভ, মানে আমরা বডির মধ্যে ছিলাম। কিন্তু আই এম শিওর যে ইন দ্য পাস্ট এরকম টাইপস অফ কানেকশনস করা হয়েছে, এবং যেসব ইভেন্টসগুলো যে ছিল, যেমন সায়েন্টিফিক সেমিনার অ্যান্ড র্যালিজ, এইসবের জন্য হয়তো অন্য ইউনিভার্সিটি পাবলিক হেলথ ক্লাব ধরেন, মানে ডাকা হয়েছে এইসব পার্টিসিপেশনের জন্য। সো আমরা জানি যে education is a very, it's not just something that is within the institution, but এটা মানে সব ইনস্টিটিউশনের মধ্যে একটা কমন একটা জিনিস পড়ে। সো আমরা চেষ্টা করি যে যত একটা ইউনিটি থাকে আমাদের শহর, আমাদের দেশের মধ্যে, আমরা সেইটাই মানে চেষ্টা করি যতটা আমাদের ক্যাপাবিলিটির মধ্যে থাকে। আচ্ছা, একটু আপনাকে জানতে, আপনার উত্তর সূত্র ধরে আমি একটু জানতে চাই, আমার মাথায় আসলো। সেটা হচ্ছে, আপনি বলছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু ভালো পড়াশোনা না, একটা ভালো মানুষ তৈরি করার ব্যাপারে সবচেয়ে গুরুত্ব আপনারা দেন। যখন শিক্ষার্থীদের সাথে কথা বলেন, এই যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যে কথা বলেন, ঢাকায় বিশেষ করে শহরকেন্দ্রিক যারা যে আপনার ইউনিভার্সিটি ভর্তি হয়, তারা আসলে এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা কি, যে তারা আসলে কতটা, যখন আপনার ইউনিভার্সিটি ভর্তি হয়, কতটা অভ্যস্ত বা কতটা আসলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো অংশগ্রহণ করেন? আচ্ছা, আমি দুটো ওই সামিরার কথার একটু অ্যান্সারটা আমি করে দিই ওটার সঙ্গে, যে হ্যাঁ, আমাদের অন্যান্য ভার্সিটির সঙ্গে হয়তো বা ডিরেক্টলি ওভাবে কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো, এক্সট্রা কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো ওভাবে হয় না, কিন্তু আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে প্রতিযোগিতাগুলো হয়, ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন, ওগুলাতে কিন্তু পার্টিসিপেট করি। এবং তখন কিন্তু আমাদের একটা আর একটা ইউনিভার্সিটির সঙ্গে কম্পিটিশন করেই জিততে হয়। সো দ্যাট ক্রিয়েটস এ কাইন্ড অফ এ হেলদি কম্পিটিশন among the private universities and public universities. আর যেটা আপনি বললেন যে একটা ছেলে, সে আসলো নর্থ সাউথ ইউনিভার্সিটি ভর্তি হলো, হয়ে দেখলো যে এতগুলো ক্লাব, এটা তার অ্যাকচুয়ালি কিভাবে নিবে, অথবা তার মনে কি ধরনের ছাপ কাটতে পারে। আমাদের যেটা বললেন যে শহুরে জীবনে একটা সমস্যা হচ্ছে যে, আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলি, যে আমি আমার ফার্স্ট ক্লাসে প্রথম দিনই যখন ইন্ট্রোডাক্টরি সেশন করি স্টুডেন্টের সঙ্গে, সো আই আস্ক দেম হোয়াটস ইউর হবি, and many of my students say football or cricket or say golf or whatever, and I ask them later on যে কোথায় খেলো, because ঢাকা শহরে তো মাঠ নেই, হ্যাঁ, তো খেলো যে তুমি ফুটবল বললা, কোথায় খেলো? বলে কেন স্যার, মোবাইলে খেলি। সো বেসিক্যালি তাদের জগৎটা হয়ে গেছে টেকনোলজি বেসড। সো কো কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটাই বলি না কেন, মাঠের অভাব, জায়গার অভাব, যেটাই বলি না, উইথ ল্যাক অফ রিসোর্সেস, তাদের জীবনটাও ওই
টেকনোলজি এবং চার দেয়ালের মাঝখানে থেমে গেছে এবং এই ক্লাবগুলো সেই ব্রিদিং স্পেসটা দিতে পারে। সেই ব্রিদিং স্পেসটা। এবং আমি এই ক্ষেত্রে একটু জাস্ট অ্যাড করি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এই ক্ষেত্রে আমি বলবো যে আমি সাধুবাদ জানাই নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টিসদের, ভাইস চ্যান্সেলর, আমাদের ডিনস এবং একাডেমিশিয়ান সব কলিগ, আমার যারা ফেলো কলিগস আছে সবাইকে, যে নর্থ সাউথ ইউনিভার্সিটি একটা ইউনিক ইউনিভার্সিটি যারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, যাদের একটা নিজস্ব ফুটবল গ্রাউন্ড, ইনডোর গ্রাউন্ড, জিমনেশিয়াম সব কিছু আছে, যেখানে আপনি সব ধরনের কার্যক্রম চালাতে পারবেন। এই বিষয়ে আরো কথা বলবো, আমাদের বিরতির সময় হয়ে গেছে। দর্শক, একেবারে ছোট্ট একটা বিরতি নিব, বিরতির পর নিশ্চয়ই আবার দেখা হচ্ছে। বিরতির পর আবার আমন্ত্রণ ইয়াংয়ের অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং যদি একদম মোটা দাগে বলি যে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাবের যে ভূমিকা, কী কী ভূমিকা রাখতে পারে সেই বিষয়টা নিয়ে। এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য দুজন আছেন আমার সঙ্গে স্টুডিওতে আছেন ডক্টর আরিফুল বারী চৌধুরী, তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার, এবং আমার সঙ্গে স্কাইপের মাধ্যমে যোগ দিয়েছেন সামিরা ইরফান, তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। আরিফুল বারী, আপনার কাছ থেকে এটা শুরু করতে চাই, সেটা যে আপনাদের ইউনিভার্সিটির কথা শুনলাম যে অনেকগুলো ক্লাব আছে, খুব অ্যাক্টিভ ক্লাব, এগুলো অনেক কাজ করছে, শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। আমি যদি একটু বড় ক্যানভাসে চিন্তা করি, অন্যান্য বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় কিংবা পাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দেখি, আমি কিন্তু সেভাবে ক্লাবগুলোর অ্যাক্টিভিটিস হয়তো সেভাবে শুনতে পারি না, হয়তো ভেতর আছে কিন্তু সেভাবে শুনতে পারি না। মানে এটি কেন? মানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যদি পারছে, অন্য বিশ্ববিদ্যালয় কেন পারছে না, কিংবা খুব কি ইম্পর্টেন্ট মনে করছে না কেন? এই ব্যাপারটাকে আমি দেখি হয়তো বা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে, যে অনেক ইউনিভার্সিটিতে হয়তো সেভাবে এটাকে ওইভাবে পৃষ্ঠপোষকতা করা হয় না, অথবা আমি বলবো যে হয়তো কিছুটা দূরদর্শিতার অভাবও থাকতে পারে। So I cannot comment on other universities, but I can only say about my universities. নর্থ সাউথ ইউনিভার্সিটির ব্যাপারে আমি বলবো যে তারা এই ব্যাপারে প্রচণ্ড রকম সিরিয়াস, তারা খুবই উদার, এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি এই স্টুডেন্ট ক্লাবগুলোর পিছনে একটা বড় রকমের বাজেট তারা ব্যয় করে, শুধুমাত্র স্টুডেন্টগুলোকে যেন তারা এই ক্লাবের অ্যাক্টিভিটিগুলো চালিয়ে যেতে পারে। সো আমি ব্যারিয়ার হিসাবে হয়তো অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে বলবো যে তারা হয়তো এখনও সেরকমভাবে গড়ে ওঠেনি, কারণ নর্থ সাউথ আপনি জানেন যে বাংলাদেশের 1 নম্বর এবং সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি, দ্য ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। সো সেই ক্ষেত্রে আমরা এগিয়ে আছি অবশ্যই। এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনারা যদি বলে আপনাদের বিশ্ববিদ্যালয় ক্লাবগুলো অ্যাক্টিভ, হ্যাঁ, আবার পাশে যদি অন্য একটা বিশ্ববিদ্যালয়ের কথা ধরি, হয়তো তাদের কাছে সেই ক্লাবগুলো নেই বা অ্যাক্টিভ নয়, এভাবে যদি তাই হয়, তাহলে যখন একটা স্টুডেন্ট এই দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কোনো কি পার্থক্য থেকে যায় কিনা, মানে থাকবে কিনা, যারা ক্লাব এইসব করে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করে আসছে তাদের সাথেও? অবশ্যই থাকবে, এবং আমি আপনাকে এটা অ্যাসিওর করে বলতে পারি যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পিছনে শিক্ষার্থীদের শুধুমাত্র যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় ভালো তা নয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যে এনভায়রনমেন্ট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে একটা ভাইব কাজ করে এই ক্লাবগুলোর মাধ্যমে, সেটা একটা বড় ক্যাচিং পয়েন্ট। অনেক স্টুডেন্টরাই চায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ঢুকবো, আমি ঢুকে এই ক্লাবে জয়েন করব, এই ক্লাবে জয়েন করব। হয়তো অনেক ছাত্রছাত্রী এসএসসি এইচএসসি লেভেল থেকেই ভালো গান করে, ভালো নাচ করে, সো তার একটা মোটিভই থাকে যে আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আমি শুনেছি ওখানে ভালো গান করলে, নাচ করলে ওখানে অনেক সুবিধা পাওয়া যায়, ওখানে অনেক আমাদেরকে এনকারেজ করা হয়। সো ডেফিনেটলি ইটস এ ভেরি গুড ক্যাচিং পয়েন্ট ফর অল দ্য স্টুডেন্টস, ফিউচার স্টুডেন্টস অ্যাজ ওয়েল। আচ্ছা, এখানেই আমি একটু সামির ইরফান আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো একটা ক্লাবের সঙ্গে যুক্ত আছেন এবং কর্মকর্তা লেভেলে আছেন সেখানে। আপনি যখন পড়াশোনা করে বের হবেন, এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটি আপনাকে কি ধরনের সুবিধা দেবে? I think that besides for আমাদের মানে জবের জন্য আরো মার্কেটেবল বানানো, I think the more important things are যে অনেক রকম স্কিল ডেভেলপ হয় একটা ইবি মেম্বার বা ইভেন একটা জেনারেল মেম্বার হইলেও। ফর এক্সাম্পল, আমি একটা বলতে পারি যে এই যে সব কমিউনিকেশন স্কিলস অনেক সময় একটা
এক্সিকিউটিভ বোর্ডে একটা টিমের মানে একটা টিমের মধ্যে কাজ করতে হয়, কাজে সেই অ্যাবিলিটি যে কোলাবরেট করতে পারি অন্যদের সঙ্গে, তারপরে বিভিন্ন রকম আইডিয়াস যে ডেভেলপ করতে পারি, এইসব ধরনের জিনিস অনেক মানে শিখে গেলাম একটা ইবি মেম্বার হিসাবে পার্টিসিপেট করা। এবং পার্ট অফ ইবি মেম্বার হওয়া মানে হচ্ছে অন্য মানুষদেরকে সাহায্য করা। সো আই থিঙ্ক যে এই যে অনেক মানুষদেরকে আমরা যে সাহায্য করতে পারলাম সেটা আমাদের অন্য মানুষদের সাথে মানে ইন্টারপার্সোনাল স্কিলস একটা খুব ভালো করে ডেভেলপ হয়। অ্যান্ড আই থিঙ্ক এইসব ধরনের স্কিলস খুব জরুরি হয় মানে যখন আমরা একটা চাকরির মধ্যে ঢুকি ওয়ার্কিং ওয়ার্ল্ডের মধ্যে। সো আই থিঙ্ক এইসব ক্ষেত্রে মানে বিসাইডস ফর মানে রেজুমেতে দেখায় যে আমরা ইবি মেম্বার ছিলাম বা আমরা মেম্বার ছিলাম এইসব public health club or typer club, I think these important skills are something that যেটা আমরা ব্যবহার করতে পারি আমাদের চাকরিতে। আচ্ছা, আমি একটু অন্য একটু কোশ্চেনে যাব, সেটা হচ্ছে যে এই যে নানা ধরনের ঘটনা ঘটলো কদিন আগে, জঙ্গিবাদ কথা বলে এখানে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নামও কিন্তু এসছে এবং এক ধরনের কিন্তু আতঙ্ক তৈরি করেছিল। আপনারাও এক ধরনের বারবারই এসছেন, বলছেন যে না আসলে এটা বিশ্ববিদ্যালয় দায়ী না। যদি তাই বলি, তারপরে এই শিক্ষার্থীদের আরও বেশি মোটিভেট করার জন্য, আরও বেশি দেশপ্রেমিক করার জন্য এই ক্লাবগুলো কোনো ভূমিকা রাখছে কিনা বা আপনারা আরও বেশি জোর দিয়েছেন কিনা? অবশ্যই আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির যতগুলো ক্লাব আছে, বিশেষ করে সাংস্কৃতিক এবং কালচারাল ক্লাবগুলো যেগুলো আছে, তাদের মধ্যে সবারই একটা প্রথম যে জিনিসটা কাজ করে, ফোকাসটা কাজ করে, সেটা হচ্ছে আমাদের দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা এবং আমাদের স্বাধীনতার ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, এগুলো আরও বেশি করে স্টুডেন্টের মাঝে গড়ে তোলার জন্য আমি আপনাকে বলতে পারি যে আমাদের একটা জেনারেল এডুকেশন কোর্স আছে, এটাকে আমরা জিইডি কোর্স বলি, বাংলাদেশ স্টাডিজ অ্যান্ড হিস্ট্রি। এবং বাংলাদেশ হিস্ট্রির যে কোর্সটা আছে এটা সব স্টুডেন্টকেই করতে হয় এবং তারা আমাদের স্বাধীনতার ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, এগুলো সব কিছু জেনে এবং আমাদের কালচারের সঙ্গে ইনকর্পোরেট হয়েই কিন্তু একটা ছেলে নর্থ সাউথ থেকে বের হয়। সো আমি বলবো যে নর্থ সাউথ তাদের সর্বাত্মক চেষ্টা করছে আমাদের জাতীয়তাবোধ, আমাদের যে স্বকীয়তা, আমাদের দেশীয় যে কালচার, সেটাকে অবশ্যই অক্ষুণ্ণ রাখতে, এবং সাথে সাথে আমরা আমাদের যে ক্রস কালচারাল যে জিনিসগুলো, সেটারও একটা খুব ভালো ব্যালেন্স আমরা তৈরি করে রাখেছি। আচ্ছা, সামির, আপনি তো স্কুলিং পর্যায়ে আপনি পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে, হ্যাঁ, আমি একটু জানতে চাইবো সেই দেশের অভিজ্ঞতা দিয়ে আমি একটু বাংলাদেশের অভিজ্ঞতাটা জানতে চাইবো। যখন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখি এবং সেই বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই ক্লাব কালচারটা যদি বলি, সেখানে আসলে কেমন, বাংলাদেশে আসলে এখন কতটা শুরু হয়েছে, বা আপনি বাংলাদেশের যে অন্যান্য আপনার বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় যা আছে সেখানে আসলে এটা যথেষ্ট কি নাকি মনে করেন? আচ্ছা, এটা অলসো খুব একটা ভালো একটা প্রশ্ন। আমি আমার ডিগ্রিটা করেছি বার্কলি থেকে, যেটা ক্যালিফোর্নিয়াতে আছে, এবং ওইখানে অ্যাজ ওয়েল অ্যাজ খুব একটা অ্যাক্টিভ একাডেমিক একটা লাইফ আছে, সেখানে সমানই এক্সট্রা কারিকুলার লাইফটা খুব অ্যাক্টিভ, কারণ যারা সব মেম্বাররা তারা অনেক ডেডিকেটেড ওদের ক্লাব আর এবং অনেক খাটনি করে সেই ক্লাবের পিছনে। সো আমি ভাবি যে মানে এখানে নর্থ সাউথে ঢুকে আমি আসলে খুব ইমপ্রেসড হয়েছি এই এক্সট্রা কারিকুলার কালচারের সম্বন্ধে, বিকজ আমি দেখি যে আন্ডার গ্র্যাজুয়েট হোক বা গ্র্যাজুয়েট স্টুডেন্টস হোক, ছাত্রদের যে পরিমাণের প্যাশন আছে, ইটস ভেরি অ্যাডমিরেবল। মানে অনেক ইমপ্রেসড হয়েছি যে পরিমাণ ডেডিকেশন একটা মানে যেসব ক্লাবের মেম্বাররা থাকে, তারপরে যে বড় ইভেন্টগুলো যে অর্গানাইজ করে, মানে ইভেন যখন মানে যে রাতের আগে যে ক্লাব কার্নিভালটা হয়েছে, অনেক আন্ডার গ্রাজুয়েট ক্লাবরা মানে নর্থ সাউথে স্টে ওভারও করেছে, জাস্ট বিকজ ওরা ডেকোরেশনস নিয়ে এত ব্যস্ত ছিলেন। আচ্ছা, সো এইসব ধরনের মানে এই প্যাশনটা আমি দেখতে পাচ্ছি যে মানে খুব সিমিলার, যে মানে যতটুকু আমি বিদেশে দেখলাম এইটুকু আমি এখানেও দেখলাম যে অনেক মানে যেই ডেডিকেশনটা সেটাও আছে, এবং যেই কালচারটা, যে মেম্বার্স একটা কানেকশন তৈরি করা, এইগুলা আমি খুব
এখানে দেখে মানে সেটার কথা মনে করে আচ্ছা। যে বাইরের এক্সপেরিয়েন্স। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আরিফুল ভাই, আপনি যে শিক্ষক, জি, আপনি একটু জানতে চাইবো আপনার কাছে। সেটা হচ্ছে যে এই তরুণদের ডেডিকেশনের কথা বলছি। জি। দেশের জন্য কিছু করা, দেশের মানুষের জন্য একটু কিছু করা। এটা অনেক সময় অনেকের তরুণদের প্রতি, বিশেষ করে এখনকার যারা তরুণ আছেন, তাদের আপনি যে বলছেন যে অনেক সময় তারা হয়তো পাশে যাচ্ছে, সবসময় মোবাইলে আছে, ব্যস্ত আছে, ফেসবুক কিংবা অন্য কিছু নিয়ে। এই কারণে অনেকে হয়তো বলার চেষ্টা করেন যে দেশের প্রতি বা দেশের মানুষের প্রতি কাজ করার ইচ্ছা তাদের অনেকটা কম। কিন্তু আপনি শিক্ষক হিসাবে কি দেখেছেন যে এই তরুণদের মাঝখানে আসলে দেশপ্রেমের জায়গাটা, দেশের মানুষের জন্য কিছু করার জায়গাটা কেমন? আমি মনে করি দেশপ্রেমের জায়গাটা এটা আসলে তরুণদের মাঝখানে অবশ্যই আছে। আমাদের যেটা বুঝতে অসুবিধা হয়, এই তরুণরা একটা ফলস একটা সেন্স অফ একটা কালচার কাজ করে অনেক সময়, যে তারা টিভি দেখে অথবা ইন্টারনেট দেখে ভাবে যে বিদেশের কালচার এরকম, বিদেশের সঙ্গে এরকম আমিও হব, আমিও এরকম থাকবো, আই উইল লিভ দ্য লাইফ অফ এ লাইক আমেরিকান ড্রিম, সো বাট হাউএভার একটা মজার তথ্য যদি আমি আপনাকে দিই, আমাদের অনেক স্টুডেন্টস তারা আমেরিকা, নর্থ আমেরিকান, ইউকে, অস্ট্রেলিয়া এবং অক্সফোর্ড গ্র্যাজুয়েটও আছে, তারা বাইরে পড়াশোনা করেছে, আবার ফিরেও এসেছে দেশে, এবং তারা এখন আমাদের কলিগ, তারা আমাদের নর্থ সাউথে আবার শিক্ষকতা করছে। সো আমি বলবো না যে আমাদের দেশপ্রেম নেই, অবশ্যই আছে, এবং এটার প্রমাণ এটাই যে আমাদের স্টুডেন্ট নর্থ সাউথ থেকে বেরিয়ে তারা বিদেশে যাচ্ছে, পড়াশোনা করে সেই নলেজটা আবার দেশে কাজে লাগানোর জন্য ফিরেও আসছে। সো দেশপ্রেম অবশ্যই আছে আমাদের। এই যে তরুণদের, আমরা এই বিশ্বাস করি যে বাংলাদেশের তরুণ অনেক বেশি দেশপ্রেমিক, বাংলাদেশের জন্য অনেক বেশি করতে চায়। কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়টার দায়িত্ব থাকে তো যে দেশের জন্য কাজ করানোর যে ইচ্ছাটা আরো বেশি ঢুকিয়ে দেওয়া, হ্যাঁ, জি। বাংলাদেশের সবগুলো বিষয়, যদি বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের কথা বলি, সেটি কি আসলে কতটা একটা শিক্ষার্থীকে বা তরুণকে কত বেশি আরো বেশি দেশপ্রেমিক গড়ে তুলতে জি, সাহায্য করে? এটা অবশ্যই, এটা ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে আমাদের এখানে ওই যে যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কথা দিয়েই বলতে চাই, যে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য আমাদের কিন্তু অনেকগুলো ক্লাব অ্যাক্টিভিটিসও আছে। আমি যদি বিশেষ করে বলতে চাই, যে শীতকাল চলে আসছে সামনে, আমাদের সোশ্যাল সার্ভিস ক্লাব, তারা কিন্তু খুবই একটা নোবেল কাজ করে এবং দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে করে। তারা প্রতি বছর শীত বস্ত্র বিতরণ করে, তারা রিমোট এরিয়ায় যে শীত বস্ত্র বিতরণ করে। ইনফ্যাক্ট তারা যে কোনো ধরনের ক্যাটাস্ট্রফি, আমার মনে আছে যখন আমাদের রানা প্লাজার যে দুর্ঘটনা হলো, তখন আমাদের নর্থ সাউথ থেকে একটা হিউজ ফান্ড রেজ করা হয়েছিল রানা প্লাজায় আহতদের জন্য এগিয়ে আসার জন্য। সো দেশপ্রেম বোধ থেকেই তো এইসব আসে। সো আই এম শিওর যে আমাদের আরও এগিয়ে যেতে হবে, বাট আমাদের মাঝখানে দেশপ্রেমটা আছে। আচ্ছা, আরিফুল ভাই, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, মানে সময় শেষ। আমাদের অনুষ্ঠানে এত কষ্ট করে আসার জন্য আপনাকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ। আমিও নর্থ সাউথের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আচ্ছা, সামিরা ইরফান অনেক দূর থেকে কষ্ট করে আমাদের সাথে যোগ দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাকে for having me here on this show. ওকে, ধন্যবাদ। দর্শক, আপনারা যারা দেখলেন, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস মানে কিন্তু মানে পড়াশোনার বাইরে কোনো কাজ করা মানে কিন্তু যে খারাপ কিছু তা কিন্তু না। এর মাধ্যমে অনেক ভালো ভালো কিছু বের হয়ে আসে, এবং যেটা বলছিলাম দেশপ্রেম, মানুষের জন্য কিছু করা, দেশের জন্য কিছু করা, এগুলোও কিন্তু শিক্ষার্থীদের মনে, তরুণদের মনে অনেক বেশি ভালোভাবে গেঁথে যায়। আর প্রত্যাশা করবো সব বিশ্ববিদ্যালয়ে হয়তো এই ধরনের কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আরও বেশি বাড়বে। আমার প্রত্যাশা নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই এটি নিউজের সঙ্গে থাকবেন।